কাস্তেটা দাও না গো, গোড়াটা কাটি। নমস্কার, অনুরূপা কিচেনে সবাইকে জানাই স্বাগত। এই দেখুন আমার বোনের বাগানটা দেখিয়েছিলাম, এবার আজকে আমার বাগানটা দেখাচ্ছি। দেখুন এই তোমার দাদা কালকে আমাদের সঙ্গে এসে পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছে, আবার ওলকপি লাগিয়েছে। আর এই আমার ওলকপি, এই ওলকপি, এই দুটো ওলকপি তুলেছি। ওলকপি দিয়ে আর তোমার দাদা ভোরবেলা আড়তে গেছিল, কই মাছ এনেছে, কই মাছ দিয়ে ওলকপি দিয়ে পাতলা ঝোল বানাবো। এই দুটো হলেই হয়ে যাবে। আর ওইদিকে নোটে কত পালং তুলেছি দেখুন, আজকে তো বাড়ি চলে যাব, পালং শাক নিয়ে যাবো। তোমার দাদাই বাগান পরিষ্কার করতেছে। গাছে শিম হয়েছে, এই দেখুন শিম হয়েছে গাছে, তোমার দাদা আবার তুলেছে। আর ওই কত শিম। আরে আমার এই টমেটো বাগান, এই যে আমার টমেটো বাগান, আমার এখনো হয়নি টমেটো। আমার সবে দেখুন এই ধরেছে, এই সবে গাঁতাল গাঁতাল আমার টমেটো ধরেছে, এই গাঁতাল গাঁতাল ধরেছে। এটা পিড়িং শাক। আজকে টাটকা ওলকপি দিয়ে কই মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। চলুন রান্নাঘরে যাই। এই দেখুন তোমার দাদা কই মাছ আর শিঙি মাছ পাইলে কিনে এনেছে। এই শিঙি, সব করব না, একটা একটা কই সাইজ দেখেছেন কত বড় বড়, দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন এই কইটা সাইজ দেখেছেন। এই বড় বড় কটা নিয়ে ঝোল করব, তারপর সব আবার কলকাতায় নিয়ে চলে যাবো, যাবি রাখবো। এই বড় কটা নিই, এই চারটে নিয়ে রান্না করবো, আর এইগুলো সব রেখে দেবো। এগুলো যাবি দাও না গো, না এই কটা যাবি দাও। ওই বালতিতে জল আছে, নিয়ে আসো। এই দেখুন এইগুলো থাকবে, এগুলো বাড়ি নিয়ে চলে যাব। আর এই কটা ঝোল বানাবো, এই 5টা কই ঝোল বানাবো। বড় বড় কই সাইজ আমি কাটতে পারবো না, তোমার দাদা কেটে দিবে। আর এইগুলো যাবি রেখে দিই। এই দেখো ছোটটা আবার মরে যাচ্ছে গো, এটা তুলে নি। এই জ্যান্ত আছে তো। তুমি তাহলে ওইগুলো কেটে দাও, আমি সবজিগুলো আর এই মশলাটা বাটি, কেটে আর মশলাটা বেটে নি। এই দেখুন বাগানে টাটকা কফি তুলেছি দুটো, পাতলা ঝোল বানাবো জ্যান্ত মাছ দিয়ে। দুটো টমেটো দেবো, কাঁচা লঙ্কা 4টে, দুটো আলু, নুন, জিরে, হলুদ আর শুকনো লঙ্কা, এই আর সর্ষের তেল, এই হলে ঝোল বানানো হয়ে যাবে। তোমার দাদা মাছটা কাটতেছে, আর আমি এইগুলো কেটে কুটে ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এই জিরেটা ওই শিলে বাটবো, অল্প জিরে মিক্সিতে হবে না, শিলে বেটে নেবো, তারপরে দেখাচ্ছি আবার উনুন জ্বালার সময়। এই দেখো তোমার দাদা কি সুন্দর কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছে। নুন হলদি মাখি দি, হলুদ, নুন, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি। এই কই মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
এই দেখুন, জ্যান্ত মাছ তো একটু হালকা করে ভাজতে হয়। আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিচ্ছি, সামান্য হলুদ, লাল করে আলু ভেজে নিলাম। এই যে আলু তুলে নিচ্ছি আলুটা। এবার ফোড়নে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর ওলকপি গুলো দিয়ে দিলাম। ওলকপি ফুলকপি গুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখুন, এবার টমেটো দেবো। গাছের টমেটো তো দয়লা দয়লা, পাকেনি সম্পূর্ণ। নুন দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, ভালো করে কষা হয়ে গেছে। এবার জল দিচ্ছি। এই আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এই ঝোলটা টকবক করে ফুটে গেছে, একে ঢাকা দিই। এটা একটুখানি সিদ্ধ হোক, আমি জিরেটা বাটতে যাব। এটা সিদ্ধ হোক, আমি জিরেটা বাটি। ঢাকাটা খুলি। এই তো, হ্যাঁ ওলকপি সিদ্ধ হয়ে গেছে। আলু ওলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দেবো। এই জিরেটা বেটে নিয়ে আসলাম, জিরে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দিলাম। মাছ দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা একটু সিদ্ধ হোক। ঢাকাটা খুলি। ওয়াও, এই দেখুন হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি তাহলে। জ্যান্ত মাছের ঝোলটাই আলাদা, সেন্ট ছেড়েছে কি সুন্দর। এই দেখুন হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। খাও, তোমার দাদা বাড়ি চলে যাবে, তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিচ্ছি।
ভালো হয়েছে? হেভি রান্না হয়েছে, ভালো রান্না হয়েছে। জ্যান্ত মাছের ঝোল ওলকপি দিয়ে করে খাবেন। যদি ভালো লাগে অনুরূপা কিচেনকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। একটু আগে নিয়ে যেও প্লিজ। নমস্কার, আজকের মতো ভিডিওটা শেষ করছি।